রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিশু আসিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতীকী কফিন মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। শিশু আসিয়া না ফেরার দেশে চলে গেলেও গোটা দেশবাসীকে একত্রিত করেছে ধর্ষক ও নিপীড়কদের বিরুদ্ধে। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ছোট্ট শিশুটির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। তার এই মৃত্যু জাতিকে যে ঐক্যবদ্ধ করেছে, এই একতা আমাদের এই ক্রান্তিকালে একান্তই প্রয়োজন। আর কোনো শিশু যেন এভাবে হারিয়ে না যায়। আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হোক এবং যে উদ্যোগ আমরা দেরিতে হলেও এখন নিয়েছি সেটি পূর্ণ সফলতা পাক। সবার সহযোগিতা নিয়ে আমরা সেই দোয়া করি। আমাদের তরফ থেকে তার পরিবারের পাশে দাঁড়ানোর যা সামর্থ্য আছে আমরা সবসময়ের জন্য প্রস্তুত আছি। পরে কফিন মিছিল নিয়ে ছাত্র জনতা জড়ো হয় রাজু ভাস্কর্যে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, আইনের ফাঁক কিংবা বিচার কাজের ধীরগতির কারণে সুবিচার পাচ্ছেন না নির্যাতিত মা বোনেরা। শিশু আসিয়ার ধর্ষণ এবং খুনের বিচার মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না। আপনারা যদি তাদের শাস্তি নিশ্চিত করতে না পারেন, আমাদের কাছে এনে ছেড়ে দেন, দেখেন আমরা তাদের কি অবস্থা করি। আইন ধর্ষকের বিচার করতে না পারে তাহলে ওই আইনের যে খাতা, সেই খাতা পুড়িয়ে দিন, আইনকে সংশোধন করুন এবং যত দ্রুত সম্ভব আমরা চোখের সামনে ধর্ষকের মৃত্যুদণ্ড দেখতে চাই। আজকে সকালেও রামপুরায় আজকে একই রকম পিতার হাতে ধর্ষিত হয় একটা মেয়ে। ধর্ষণ বিষয়ক একটি বিশেষ ট্রাইব্যুনাল যাতে গঠন করা হয়, যার কাজ হবে শুধুমাত্র বাংলাদেশে যে হাজার হাজার ধর্ষণের ঘটনা, 10 থেকে 20,000 ধর্ষণের কেস আটকে আছে, আরো অনেক বেশি হবে। এই ধর্ষণের কেসগুলো যাতে তারা সলভ করতে পারে। পুলিশ বাংলাদেশের প্রতিটি আন্দোলনে তার যে হামলা মামলা, তার যে নিপীড়ন, সেটা প্রয়োজনে আইন সংস্কার করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। আমরা বলতে চাই, মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আমাদের বন্ধের উপর যে আক্রমণ হয়েছে